ইন্ট্রোডাকশন অফ দাওয়াত ইসলামী 2026 দাওয়াত ইসলামের পরিচিতি 2026। আজ আমি আপনাদের থেকে কয়েক মিনিট সময় নিব। জি হ্যাঁ, কয়েক মিনিট সময় দিন, মনোযোগ সহকারে দাওয়াত ইসলামের ইন্ট্রোডাকশন পরিচিতি শ্রবণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যত বেশি শুনবেন, আপনার ভালোবাসা, আপনার আস্থা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের প্রতি তত বেশি বৃদ্ধি পাবে। দাওয়াত ইসলামের মদনী উদ্দেশ্য হলো আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। নিজের সংশোধনের জন্য নেক আমলের মাধ্যমে আমল করার একটি উত্তম পদ্ধতি বিদ্যমান এবং সারা দুনিয়ার মানুষের নিকট ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাফেলা বিভাগ গড়ে তোলা হয়েছে। আর কাফেলা তো অসাধারণ সফলতা দেখিয়েছে। 3 দিন, 12 দিন, 1 মাস এবং 12 মাসের কাফেলা দেশ এবং বিদেশে প্রতিনিয়ত সফর করে যাচ্ছে। আর স্মরণ রাখবেন, এই কাফেলা জীবনে অকল্পনীয় পরিবর্তন সাধন করে, ক্যারেক্টার বিল্ডিং এ অসামান্য ভূমিকা পালন করে। আর এই কাফেলার বরকতে বিশ্বজুড়ে অমুসলিম মুসলমান হচ্ছে। আপনি কি জানেন দাওয়াত ইসলামী অসংখ্য ইসলামিক শর্ট কোর্সেস এবং লং কোর্সেস করিয়ে থাকে। আপনি জেনে খুশি হবেন যে আল্লাহর রহমতে 1 বছরে প্রায় 21,000-এর কাছাকাছি কোর্সেস করানো হয়ে গিয়েছে, যেখানে 4 লাখের অধিক আশিকানা রাসূল এই কোর্স সম্পন্ন করেছেন। আর দিনের জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন। দাওয়াত ইসলামের এই বিভাগ যা আলিম তৈরি করে, আমরা যেখান থেকে ওলামা ইকরামের প্রোডাকশন পাই, সেটার নাম হলো জামিয়াতুল মদিনা। দেশ এবং বিদেশে 1500-এরও অধিক এর ব্রাঞ্চেস রয়েছে। আলহামদুলিল্লাহ 1,28,000-এরও অধিক স্টুডেন্ট শিক্ষারত আছেন। এখন পর্যন্ত 41,500-এরও অধিক স্টুডেন্ট ফাইজানে শরিয়ত কোর্স এবং দারসে নিজামি অর্থাৎ আলিম কোর্স সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ আরও একটি বিভাগ, কোরআনে পাকের নূর বিতরণকারী মহত্বপূর্ণ ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা। মাদ্রাসাতুল মদিনা বয়েজ অ্যান্ড গার্লস দেশ এবং বিদেশে একত্রে প্রায় 19,900-এরও অধিক ব্রাঞ্চেস প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। জি হ্যাঁ, আমি স্টুডেন্টের কথা বলছি না, 19,900-এরও অধিক ব্রাঞ্চেস। আলহামদুলিল্লাহ 4,41,000-এরও অধিক শিক্ষার্থী শিক্ষারত আছেন। আর এখন পর্যন্ত মাদ্রাসাতুল মদিনা থেকে প্রায় 7,27,000 স্টুডেন্ট কোরআন হিফজ বা নাজেরা কোরআন সম্পন্ন করেছেন। এখন আপনি নিজে ভেবে দেখুন যে দাওয়াত ইসলামী উম্মতকে কত হুফাজে ইকরাম এবং কত উলামা প্রোভাইড করছে। দারুল মদিনা ইসলামিক স্কুল সিস্টেম এমন একটি ইসলামিক স্কুল যেখানে ইংরেজি মিডিয়াম শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষাও প্রোভাইড করছে। দেশ এবং বিদেশে 299-টির কাছাকাছি ব্রাঞ্চেস রয়েছে এবং প্রায় 54,000-এরও অধিক স্টুডেন্ট এখানে দিনী জ্ঞানও অর্জন করছে এবং দুনিয়াবি জ্ঞানও লাভ করছে। এখন কথা বলবো অনলাইন একাডেমির ব্যাপারে। এটা এমন একটি অনলাইন ডিপার্টমেন্ট যার মাধ্যমে ইলমে দ্বীনের প্রদীপ বিশ্বজুড়ে প্রজ্বলিত করা হচ্ছে। ফায়জান অনলাইন একাডেমি অনলাইন এডুকেশনের অসাধারণ ডিপার্টমেন্ট। আলহামদুলিল্লাহ এর কমবেশ 50টি ব্রাঞ্চেস রয়েছে এবং 90-টির কাছাকাছি দেশে 40-টির অধিক কোর্সেস করানো হচ্ছে। বর্তমানে প্রায় 27,000-এরও অধিক স্টুডেন্ট এর মাধ্যমে অনলাইনে পড়েছেন এবং 64,000-এরও অধিক আশিকানে রাসূল বিভিন্ন কোর্সেস সম্পন্ন করেছেন। দারুল ইফতা আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ উলামা ইকরাম মুফতিয়ান ইকরামের দিক নির্দেশনা প্রদানের প্রতিষ্ঠান। পাকিস্তানে এর 22-টির কাছাকাছি ব্রাঞ্চেস প্রতিষ্ঠিত আছে এবং আনুমানিক মান্থলি 25,000-এরও অধিক প্রশ্নের উত্তর এবং দিক নির্দেশনা সমূহ প্রদান করা হয়। অনলাইনেও সারি দিক নির্দেশনা প্রদান করা হয় এবং ফিজিক্যালি উত্তর প্রদান করা হয়। মজলিস খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা এর তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশে 7,000-এরও অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে এবং প্রতি বছর শত শত মসজিদ বৃদ্ধি পাচ্ছে। দাওয়াত ইসলামের আইটি ডিপার্টমেন্ট যেখানে 100-টির কাছাকাছি আইটি প্রফেশনালস জব করেন এবং এখন পর্যন্ত 87 ওয়েবসাইটস এবং 55টি অ্যাপ্লিকেশনস তৈরি করা হয়েছে। বর্তমানে আল্লাহর রহমতে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ রিলিজিয়াস ওয়েবসাইটের মধ্যে দাওয়াত ইসলামী .netকে গণনা করা হয়। দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি তাহলে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্মে 70 মিলিয়ন, জি হ্যাঁ 7 কোটিরও অধিক সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্স রয়েছেন। সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম হোক, আপনি সেখানে দাওয়াত ইসলামের অ্যামেজিং প্রেজেন্স দেখতে পাবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, সোশ্যাল মিডিয়ার এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট দ্বীন ইসলামের খেদমত করছে না? এখন যদি মিডিয়ার কথা বলি তাহলে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল 3টি ভাষায় এই চ্যানেল সম্প্রচার হচ্ছে। ইংলিশ মাদানী চ্যানেল, বাংলা মাদানী চ্যানেল এবং আমাদের সবার উর্দু মাদানী চ্যানেল। আর কিডস মাদানী চ্যানেল এসে তো বিস্ময়কর দৃষ্টান্ত তৈরি করেছে। কিডস মাদানী চ্যানেলের যে কার্টুন রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণত 60 থেকে 70 মিলিয়ন ভিউ পেয়ে থাকে। 6 থেকে 7 কোটির কাছাকাছি আশিকানে রাসূল এই কার্টুন দেখেন। আর এটার মাধ্যমে শিশুদের ইতিবাচক প্রশিক্ষণ হচ্ছে। আর এই কার্টুনগুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা হচ্ছে। এখন আমাদের চ্যানেল এবং কার্টুনের যে প্রোডাক্টস রয়েছে সেগুলো বিভিন্ন মিডিয়া সংস্থার পাশাপাশি এয়ারলাইন্সও আমাদের থেকে গ্রহণ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন কথা বলবো দাওয়াত ইসলামের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট FJRF এর ব্যাপারে। কোভিডের কঠিন সময় এই কাজ অসাধারণ পদ্ধতিতে শুরু হয়েছে। কোভিডের সময় 1 কোটির অধিক মুসলমানের নিকট রান্নাকৃত খাবার, রেশন এবং ক্যাশ পৌঁছানো হয়েছে। থ্যালাসেমিয়ার অসুস্থ শিশুদের সহযোগিতা করা শুরু হয়েছে।
হয়েছে আর এখন পর্যন্ত প্রায় ৮৬,০০০-এরও অধিক রক্তের ব্যাগ ডোনেট করা হয়েছে। এটা হয়তো বিশ্বের কোনো এনজিও এত বিশাল অর্জন যা এই ফিল্ডের অন্য কোনো এনজিও করেনি। 2022-এ যখন পাকিস্তানে বন্যা এসেছিল, বিপর্যয় এসেছিল, তখন হাজারো ঘর বানিয়ে দেওয়া হয়েছে, কোটি টাকার সহযোগিতা করা হয়েছে। আর তারপর তুরস্কের ভূমিকম্প হোক, সিরিয়ার ভূমিকম্প হোক বা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা হোক, এর ধারাবাহিকতায় অসামান্য ভূমিকা পালন করে এসেছে। বর্তমানেও ফিলিস্তিনের উপত্যকায় দাওয়াত ইসলামের বিভাগ FGRF বিদ্যমান এবং নিজের খিদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এনভায়রনমেন্টের কথা যদি বলি, ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মৌসুম পরিবর্তন হচ্ছে। দাওয়াত ইসলামের বিভাগ FGRF স্লোগান দিল, চারা লাগাতে হবে, বৃক্ষে রূপান্তর করতে হবে। আর কম বেশ 35 লাখের কাছাকাছি চারা রোপণ করা হয়েছে। আর সেই চারাগুলোর মধ্যে বেশিরভাগ চারা এমন যেগুলো গাছ হয়ে গিয়েছে বা গাছে রূপান্তর হচ্ছে। এতিমদের লালন পালন, পরিচয়হীন শিশুদের যত্ন নেওয়ার জন্য এমন একটি মাদিনী হোম নির্মাণ করা হচ্ছে যা স্টেট অফ আর্ট হবে, যেখানে শিশুদের প্রশিক্ষণ, তাদের আবাসনের পাশাপাশি তাদের অসাধারণ শিক্ষার ব্যবস্থাও তৈরি করা হবে। এখন সেটা ফিনিশিং এর প্রতিক্রিয়ায় রয়েছে। করাচির মধ্যে সেটার অত্যাধুনিক একটি ভবন নির্মাণ হতে চলেছে। এখন কথা বলবো মাদিনী হেলথ কেয়ার সেন্টার। মুসলমানকে সহজলভ্য চিকিৎসা প্রোভাইড করার জন্য দাওয়াত ইসলামের একটি বিভাগ হলো মাদিনী হেলথ কেয়ার সেন্টার। তারপর মাদিনী ক্লিনিকের ব্রাঞ্চেসও তৈরি করা হচ্ছে। একটি মোবাইল ভ্যানও তৈরি করা হয়েছে যা দরিদ্র অঞ্চলে গিয়ে আশিকানা রাসূলকে ফ্রিতে চিকিৎসা প্রদান করে থাকে। অপারক শিশুদের কথা যদি বলি, FRC ফাইজান রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। করাচিতে 2টি, লাহোর, সিয়ালকোট এবং ফয়সলাবাদেও এটার ব্রাঞ্চেস তৈরি করা হয়েছে। দর্শকবৃন্দ, স্মরণ রাখবেন, এতগুলো বিভাগ যেখানে দাওয়াত ইসলামী কাজ করছে, তার জন্য লক্ষ লক্ষ ভলেন্টিয়ার্স, ইসলামী ভাই এবং ইসলামী বোন ফি সাবিলিল্লাহ সময় প্রদান করছে। তারপর অবশ্যই কিছু বেতনভুক্ত কর্মচারীও রাখতে হয়, এমপ্লয়িজ রাখতে হয়। ইন্টারন্যাশনাল এত বৃহৎ নেটওয়ার্ক দেখাশোনার জন্য দেশ এবং বিদেশে দাওয়াত ইসলামীর প্রায় 55,000 এমপ্লয়িজ রয়েছেন। সকল এমপ্লয়ীদের স্যালারি দেখা হয়, তাহলে মাসে প্রায় 2.5 বিলিয়ন টাকা বেতন আসে, যা একত্রে বছরে সর্বমোট প্রায় 30 বিলিয়ন টাকা। আলহামদুলিল্লাহ। এইটাই আপনার দাওয়াত ইসলামী, যে অকল্পনীয় পদ্ধতিতে দিনে ইসলামের খিদমত করছে এবং দুঃখী মুসলমানের সহযোগিতাও করছে। তাহলে কেনই বা আমি আমার দাওয়াত ইসলামীকে সঙ্গ দিব না, আমার দাওয়াত ইসলামীকে সাপোর্ট করব না? দাওয়াত ইসলামী জিন্দাবাদ।